নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় জাতিসংঘ। সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি এদেশের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে জনগণই তা নির্ধারণ করবে বলে মনে করে সংস্থাটি। আর রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠকে এই মনোভাবের কথাই জানিয়েছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ সময় কেবল নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুততম সময়ে সংসদ নির্বাচনের কথা বলেছে বিএনপি। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকেই মৌলিক সংস্কার করার কথা বলছে জাতীয় নাগরিক পার্টি। জাতিসংঘ অফিস থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস 12:30টার দিকে সেখানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুর 1টার আগেই হোটেলে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী ও কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। আসেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ সহ অন্যান্য সদস্যরা। উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে জাতিসংঘ মহাসচিব সহ সংস্থাটির কর্মকর্তারা বসেন হেড টেবিলে। একপাশে রাজনীতিকরা, অন্য পাশে ছিলেন কমিশন সদস্যরা। চলমান সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিবকে জানানো হয় কমিশনের তরফে। পরে তা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করান এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের মানুষ সেটাই। বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই গোলটেবিলেও বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। তবে ঐক্যমত্য ছাড়া যে সংকট মোকাবেলা সম্ভব নয় সে কথাও তুলে ধরেন তারা। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত্য পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, ডেমোক্রেসির ব্যাপারে, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি এবং সেক্রেটারি জেনারেলও আমাদের বক্তব্যের অধিকাংশই সমর্থন করে বলেছেন তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপারে আশাবাদী। গেল 1.5 দশকে বাংলাদেশের মানবাধিকার ও সুশাসন সহ বিভিন্ন ইস্যুতে জনগণের পাশে থাকায় জাতিসংঘকে ধন্যবাদও জানান নেতারা। বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এটা যথাসম্ভব ঐক্যমত্যের মধ্য দিয়ে আমাদের নিজেদেরকেই একটা জায়গায় পৌঁছাতে হবে। বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস 2 থেকে 3 বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।